আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে কাঁথার এই ডিজাইনটা শেয়ার করব। এটা যে এই ঘরটা কিভাবে ফিল আপ করে এদিক দিয়ে একবার, তারপরে হচ্ছে এদিক দিয়ে একবার কিভাবে ফুলটা উঠে সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। এরকম ফুলটা, এই যে এই ফুলটা যে উঠে, এই ফুলটা যে হয়, এইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে দেখাবো আজকে সেলাই করে। তো আশা করি ভালো লাগবে। আমি প্রথমে এই সুইটাকে ভেতর দিক থেকে নিয়ে সুতাটাকে লক করে নিব। এই যে লক করে দিয়েছি। এবার যে এই যে সুতাটা দেখাই যাচ্ছে, এই সুতার উপর দিয়ে সেলাই করলেই সুতাটা একদম লক হয়ে যাবে, এটা আর বাইরে বের হয়ে আসবে না। এখন একটা পাপড়ি তুলে নেব এখান থেকে ফুলটা করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট পাপড়ি। পাপড়িটাকে লক করে দেব উল্টা পাশ দিয়ে ঢুকিয়ে। এবার আবার এই যে লক করলাম যেটা থেকে, এটা ঠিক গোড়া দিয়েই আবার সুইটা তুলে দিলাম। এবার আরেকটা পাপড়ি তুলে নেব, এটা ঠিক গোড়া দিয়ে। এই যে দুইটা পাপড়ি কিন্তু আমার হয়ে গিয়েছে। এবারে হচ্ছে এখান থেকে আর একটা পাপড়ি তোলার জন্য ঘর রেডি করে নেব। এটার গোড়া থেকে হচ্ছে আর একটা পাপড়ি। এবার আবার লক করে দেব। যে জায়গাটা দিয়ে লক করেছি সেটার ঠিক একটু দূর থেকে সামান্য আবার তুলে নিলাম। এইটার গোড়া দিয়ে আবার পাপড়ি তুলব আরেকটা। আবার এটা লকও হয়ে যাবে একসঙ্গে। সেই সঙ্গে হচ্ছে আরেকটা পাপড়ি তোলার জন্য রেডি করে নেব। এটা লকও হয়ে গেল। এই যে এই পাপড়িটা, এটা লকও হলো, সেই সঙ্গে হচ্ছে এই আরেকটা পাপড়ি যে তুলে নিলাম। আসলে আমার ভালো লাগে এভাবে সেলাই করতে। যখন ফ্রি থাকি টুকটাক এভাবে সেলাই করি কাঁথা। নিজের জন্য, অবশ্যই অর্ডার নেই না, নিজের জন্য করি। ভালো লাগে যে নিজে সেলাই করে নিজে গায়ে দিতে পারবো, এটার শান্তি আলাদা। নিজে গায়ে দেব, শান্তি আলাদা। তার আগে আমি এই যে প্রত্যেকটা এভাবে ঘর করে নিয়েছি, এভাবে সোজা এই লাইনটা দিয়েছি একদম পুরো কাঁথাটা। তারপরে হচ্ছে সেপারেট যেটা করেছি, এই যে সেপারেট করে নিয়েছি সেলাই করে, প্রত্যেকটা ঘর বক্স বক্স করে নিয়েছি এভাবে সেপারেট করে। দেন হচ্ছে এই সোজা লাইনের পাপড়িটা তুলে নিচ্ছি। তো আমি আবার হচ্ছে এটাকে লকও করব, প্লাস আর একটা ফুলের পাপড়ি যে রেডি করলাম। এই তো এই যে আর একটা পাপড়ি হয়ে গেল, লক করে দেব।
এবারে লকের ঠিক গোড়া দিয়েই সামান্য একটু ফাঁকা রেখে যে তুলে নিলাম। এই যে এটাকেও লক করে দিলাম। এই লকের গোড়া থেকেই এখন আবার সেলাইটা যে তুলেছি সেটার গোড়া থেকে এই যে আর একটা পাপড়ি বের করে নিলাম, লক করে দিলাম। এগুলো আসলে খুবই সিম্পল সেলাই, খুবই সিম্পল সেলাই, যে কোনো কেউই এটা করতে পারবে, বাট একটু খেয়াল করে করতে হবে, একটু কনসেন্ট্রেট করলেই কিন্তু পারা যায়। আমিও যে আহামরি সুন্দর পারি তা না, খুব ভালো এক্সপার্ট তাও না, বাট হয় এই আর কি। আবার একটা পাপড়ি করে নিব। এটা হচ্ছে একটু ট্রাই করলেই পারা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যাই পারি না কেন, আমি নিজের তৈরি যে কোনো জিনিস সের তো শান্তি আলাদা। একদিন আমরা কেউই থাকবো না নির্দিষ্ট একটা সময়ের পরে, বাট এই কাজগুলো, এই কাঁথাগুলো থেকে গেলে একটা স্মৃতি হিসাবে থেকে গেল। সেই সঙ্গে হচ্ছে নিজেরটা নিজে গায়ে দিতে পারলে আসলে শান্তি আলাদা। যে সেই সঙ্গে হচ্ছে আমার বাচ্চারা আমার হাতে সেলাই করা কাঁথা গায়ে দিবে, এটার শান্তি আলাদা। এই যে সেলাইটুকু আছে না, এটুকু আমি কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি। এই সেলাইটুকু একটা লাইন আমার হয়ে গিয়েছে। আমার সুতা শেষ, এজন্য আমি এটাকে আসলে এখন শেষ করে দেবো এখানেই। এই যে এবার কাঁথাটাকে উল্টিয়ে নেব, যে সুইটা বের করে নিয়েছি, এটা ঠিক এই সুতার গোড়া দিয়ে হালকা করে একটু টেকনিক করে কাজটা করতে হবে, যেন আবার খেয়াল রাখতে হবে যে উল্টা পাশ দিয়ে যেন এই সুইটা ঢুকাতে গিয়ে যেন উল্টা পাশ দিয়ে সুতার সেলাইটা উঠে না যায়। এটা খেয়াল রেখে এই সুতার সেলাইয়ের এই লকটা করে দিলাম। এই যে এবার হচ্ছে কেচি দিয়ে কেটে দেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু উল্টা পিঠে উঠেনি সেলাই, এই যে খুব সতর্কতার সাথে দিয়েছি। ঠিক আছে, এখন হচ্ছে শুইয়ে সুতা পরিয়ে নেব। আমি সেলাই করছি হচ্ছে লাচ্ছি সুতা দিয়ে, লাচ্ছি সুতা। এটা এভাবে লাচ্ছি সুতা খুলে বোতলের সাথে পেঁচিয়ে নিয়েছি, না হলে প্যাঁচ লেগে যায়, কারণ লাচ্ছি সুতাটা আসলে একটু প্যাঁচালো সুতা, তো একটু মানে একটু কেমন যেন সুতি সুতি টাইপের, সিল্কি না। সো এই কারণেই হচ্ছে বারবার প্যাচ লেগে যায়, তো এই জন্যই আমি এটার সাথে এভাবে আটকিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি তিনটা আল বের করব, তিনটা সুতার আর কি, তিনটা নেব, আল বের করে নেব। তো আমি তিনটা আল করে নিচ্ছি। ব্যাস 3 আল করে ফেলেছি। এবারে এপাশের যে আটকানো আছে সেটা খুলে দিলাম, সুতাগুলো সমান করে দিলাম। এখন এটা শুইয়ে পরিয়ে নেব।
সুতাটা। একাল গিয়েছে, দ্বিতীয় আল দিলাম, এই তো তৃতীয়টাও কমপ্লিট। এবার এগুলোকে সমান করে নেব। এখানে তো মনে হচ্ছে প্যাচ লেগে গিয়েছে, দেখি। হ্যাঁ, প্যাচ লেগে গিয়েছে। বললাম না যে এই সুতাগুলোর না এই এক প্রবলেম, সুতি টাইপের, আর হচ্ছে ওরা শুধু প্যাচ লাগে। হ্যাঁ, সেলাই করতে গিয়ে যে কত প্যাচ লাগে, আমার অনেক প্যাচ লাগে। এ কারণেই দেখা যাচ্ছে যে ইয়ে করতে হয়, একটু সতর্কতার সাথে সেলাই করতে হয়। এখানে যেহেতু একটুর জন্য আমরা সুতা শেষ হয়ে গিয়েছিল, সো এইটুকু আসলে কমপ্লিট করে নেব। এবার লক করে সেলাই করে দেব। একেবারে নিচ দিয়ে দিলাম। এবার খুব আলতো করে সুতাটাকে টেনে নিতে হবে, কারণ এরা কথায় কথায় শুধু প্যাচ লেগে যায়। ব্যাস, এবারে আবার উল্টো করে সুতা দিয়ে লক করে দেব এবং খেয়াল রাখবো সেই সাথে যাতে উল্টা পাশে আমি যে সুইটা ঢুকিয়েছি এটার সেলাইটা যেন আবার উঠে না যায়। হ্যাঁ, এই যে কমপ্লিট, কেটে নেব। ব্যাস, এবারে হচ্ছে দ্বিতীয় লাইনটা দেব। দ্বিতীয় লাইনে সেম কেস, এটার উল্টা পাশ থেকে সুই দিয়ে এই এবার হচ্ছে লক করে সেলাই করে দেব। আর এমনভাবে এইটুকু একটু যত্ন সহকারে করতে হয় যে এমনভাবে সুইটাকে ওঠাবো যেন একটা একটু সুন্দর একটা পাপড়ি দেওয়ার জায়গা থাকে। সো এই কাজটা এই জায়গাটাতে একটু সতর্কতার সাথেই করতে হয়। আর একটু সেলাইগুলো তো একটু ছোট বড় হয়ই, ব্যাপার না, কোনো ব্যাপার না, কজ এটা আমরা নিজেরা গায়ে দেবো। এটা আমাদের ডেলিভারি কোনো ইয়ে নেই যে কেউ আমাদেরকে কিছু বলবে, তাই না? যেহেতু নিজেরাই গায়ে দেব, সো আর তাছাড়া যে যত বড় অভিজ্ঞই হোক না কেন, ফোর কিন্তু একটু ছোট বড় উঠতেই পারে, এটা ব্যাপার না। ফোরের হেরফের হতেই পারে, এক হাতেরই কাজ, বাট অনেক রকম হয়।
এবারে লক করে দেব, সেই সঙ্গে পাপড়ি তোলার এই এবার এখান থেকে পাপড়ি তুলে নেব। তুললাম, লক করে দেব। আসলে আমি আরও কাঁথা সেলাই করেছি, সেগুলো সেলাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাট কাঁথাগুলো কিন্তু আমার একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কি কাঁথা কি কালারের উপরে কি ডিজাইন দিয়ে করেছি সেটা দেখিয়েছি, কারণ আমি কাঁথাগুলো অনেক আগে করেছি। সো তখন আসলে আমি ইউটিউব চ্যানেল খুলিনি, সো আপনাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারিনি। এইটা হচ্ছে আমার রানিং সেলাই করা কাঁথা, এ কারণে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটা। হ্যাঁ, তো এরকম অনেক কাঁথাই সেলাই করেছি এবং ভালো লাগে যখন গায়ে দেই, একটা অনুভূতি কাজ করে, অন্যরকম সুখের অনুভূতি, যে নিজে নিজে সেলাই করে হচ্ছে গায়ে দিচ্ছি বা বাচ্চারা দিচ্ছে, তাদের মায়ের হাতে করা কাঁথা, মায়ের হাতে সেলাই করা কাঁথা বাচ্চারা গায়ে দিচ্ছে। একটা ফিলিংসে আলাদা হয় যখন সেলাই করে আমার বাচ্চারা প্রতিযোগিতা করে যে কে আসলে এই কাঁথাটা নেবে। এটা লক করে দেব। লকের গোড়া থেকে এটা তুলবো বলেছিলাম না, যে এটার সমস্যা হচ্ছে এই লাচ্ছি সুতার সুতি টাইপের, তো প্যাচ লেগে যায় কতক্ষণ পর পরই। তো আমি একটু প্যাচটা ছুটিয়ে নেব, যে সুই দিয়ে একটু এভাবে একটু ইজি করে নেব। ওরা অনেক প্যাচ লাগে লাচ্ছি সুতাতে। সো ফুল তুলে নেব, পাপড়ি তুলে নেব। আমি এই সেলাইটা ফ্রেম ছাড়া করছি। আপনাদের যদি ফ্রেম ছাড়া ভালো না লাগে, সেই ক্ষেত্রে আপনারা ফ্রেম দিয়ে এই সেলাইটা করতে পারবেন, ব্যাপার না। আমি এরকম আরেকটা কাঁথা, লাল কাঁথা, সেটা লাল কাঁথার উপরে সাদা সুতা দিয়ে করেছি, খুবই সুন্দর হয়েছে কাঁথাটা। সেটা কিন্তু আমি সেটাও ফ্রেম ছাড়াই করেছি, বাট বোঝা যায় না, দেখতে খুব ভাল লাগে। এখন আবার পাপড়ি তুলে নেব। লক করে দেব। লক করে দিয়েছি। এখন লকের গোড়া থেকে হচ্ছে
এবারে দিয়ে দিচ্ছি কাঁথা 4, টেনে দেব। টেনে সেলাইগুলোকে একটু ইজি করে দিলাম। এই পর্যন্ত সেলাই করব আমি। এটা বললাম তো যে আমি ফ্রেম ছাড়াই করছি, আপনারা ফ্রেম দিয়েও সেলাইটা করে নিতে পারবেন, ইচ্ছা যার যেমন খুশি। তো আমি কেন করিনি, এই কাঁথাটা পুরোটাই এই সেলাই, এত বারবার ফ্রেম খোলা লাগানো আসলে আমার পক্ষে পসিবল না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কী বলে এটাকে, মানে আরও তো কাজকর্ম আছে সংসারের, তাই না? তো ওগুলো শেষ করে আবার এই এই কাঁথা সারাদিন যদি ফ্রেম খোলা ফ্রেম লাগানো সেলাইয়ের যদি এই তালবাহানাগুলোই যদি শুধু করতে থাকি, আমার তো আরও কাজ আছে, সময়ের সাথে আমি আসলে পেরে উঠব না। এ কারণেই আসলে আমি ফ্রেম দিয়ে করিনি। তাছাড়াও হচ্ছে কাঁথাটা পুরোটাই হচ্ছে কি বলে এটাকে, এই সেলাই পুরোটাই এরকম 12-13টা 14টা ঘর আছে। আমাকে এইভাবে সেলাই একবার শেষ করে আবার হচ্ছে ফুল তুলতে হবে। তো পুরোটাই অনেক একটু ঝামেলার ব্যাপার, একটু কঠিন সেলাই, মানে কঠিন ব্যাপার। সো এই কারণে আমি আসলে ফ্রেম দিয়ে করিনি। হ্যাঁ, আপনাদের ইচ্ছা, ফ্রেম দিয়ে করলেও করতে পারেন, আপনাদের ইচ্ছা, করলে ভালো লাগবে দেখতে। বাট আমি যে করিনি, বোঝা যাচ্ছে না কিন্তু যে আমি ফ্রেম দিয়ে করিনি, কারণ আমি পিছনে আরও কাঁথার পুরোটাই হয়ে এসছে, আর মাত্র 4টা লাইন বাকি আছে এটা হলে। সো বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই লাগছে দেখতে। ফুল তুলে নেব আবার। আসলে কাঁথা সেলাই করাটা না খুব ধৈর্যের ব্যাপার, প্রচণ্ড পরিমাণে ধৈর্য থাকতে হয় এটা সেলাই করতে হলে। আমার এখানে কিন্তু এই কাঁথাতে কিন্তু ফ্রেমের কাজ আছে, হ্যাঁ, ফ্রেমের অনেক কাজ আছে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফুলগুলো, এগুলো কিন্তু আমার ফ্রেম দিয়ে করতে হবে। এটা ক্রস ভরাট দেব, আমি ক্রস সেলাই দেব পরে। এই সেলাইগুলো কমপ্লিট করে দেন হচ্ছে ক্রস সেলাইগুলো ধরবো, তখন ফ্রেম দিয়ে ওই সেলাইগুলো আর কি কমপ্লিট করব। তো অনেক, যেটা বলছিলাম যে অনেক ধৈর্যের ব্যাপার, সারাদিন সংসার সামলিয়ে রান্না বাড়া, খাওয়ানো, থালাবাটি ধোয়া, ঘর ঝাড়ু, ঘর মোছা, নানাবিধ কাজ করার পরে সাংসারিক, তারপরে আবার এই কাঁথা সেলাই করার মতো ধৈর্য আসলে বলতে হবে একটা বিশাল ব্যাপার। যতটুকু সময় পাওয়া যায় এর মধ্যে দিয়েই করাটাই হচ্ছে, এমন না যে আমার কাঁথা নেই, আমাকে আজকে শুরু করে 7 দিন 15 দিনের মধ্যে শেষ করে গায়ে দিতে হবে, বিষয়টা কিন্তু ওরকম না। সো করলাম, ধরেছি যখন আস্তে আস্তে সেলাই শেষ করলাম, ব্যাপার না। তবে যখন করে গায়ে দিব
বা অন্য কাউকে গায়ে দেওয়ার জন্য দিতে পারবো, তখন কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করে, ভালো লাগা কাজ করে একটা। বললাম না প্যাচ লেগে যায়, ওর কাজই হচ্ছে শুধু প্যাচ লাগা। এই যে অলরেডি পাকিয়ে গিয়েছে, এটাকে আবার একটু লুজ করে নেব, ছাড়িয়ে নেব। যেহেতু লাস্তি সুতাটা হচ্ছে সুতির সুতা, বাট আরেকটা সুতা যেটা আছে ওটাও লাচ্ছি, কিন্তু ওইটা কিন্তু একটু কেমন যেন 100% কটন না, ওটা মিক্সড আছে, যেগুলো দিয়ে রেশমি সুতা বলে আর কি, রেশমি সুতা, যেটা দিয়ে আমরা জামা কাপড় সেলাই করি, মানে জামা কাপড়ে কাজ করি বা এমব্রয়ডারি কাজ করা হয়। সেগুলো হচ্ছে রেশমি সুতা। এটা হচ্ছে লাচ্ছি সুতা, মানে সুতিরই, এটা সুতির সুতা। সো সমানে প্যাচ লাগতেই থাকে। ফুলেরটা শেষ, এখন আমি কাঁথা স্টিচটা দিয়ে দেবো। আমার আসলে সেলাইয়ের জন্য এখনও রানিং আরও 4-5টা কাঁথা আছে, এটা শেষ করে দেন আমি ওগুলো ধরবো। এই যতটুকু সময় সব কাজের পরে ফ্রি থাকি, বসে থাকি বা বেবিকে পড়াই, সেই ফাঁকেই হচ্ছে এই সেলাইগুলো করি আর কি। তাছাড়া তো সারাদিন দৌড়ের উপরে থাকি, স্কুলে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, রান্না করা, কাটাকাটি করা, থালা বাসন ধোয়া, হাঁড়ি পাতিল মাজা, রান্নাঘর মোছা, ঘর ঝাড়ু, টেবিল পরিষ্কার, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আমি নিজে হাতে করি। সো সারাদিনই দৌড়ের উপরে থাকি, বাট এই যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু সময় ফ্রি থাকি, এইটাতেই হচ্ছে এই বসে বসে একটু টুকটুক করে সেলাইগুলো করি, ভালো লাগে করতে। আসলে নিজের সৃষ্টি দেখতে সবারই ভালো লাগে, সবারই খুব পছন্দের সৃষ্টি
নিজের কিছু সৃষ্টি করা, এটার একটা শান্তি আলাদা। তো বের হয়ে যায় কেন? এবারে হচ্ছে পাপড়ি তোলার একটা জায়গা থাকতে হবে। এই প্রথম সেলাইটা যখন দেয়া হয় তখন এই পাপড়ি তোলার জায়গাটা খেয়াল রাখতে হয়, যেন একটা পাপড়ি উঠে সুন্দর এরকম। এই যে আবার প্যাচ লেগে গিয়েছে, বলেছিলাম এই সুতা নিয়ে কি প্রবলেম, মহা ঝামেলা, প্যাচ লেগে যায়। খুব সতর্কতার সাথে আসলে এই কাজটা করতে হয়। আমার সুতাও কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, অল্প আছে আর। আর এই সেলাইটাতে না প্রচণ্ড সুতা খায় ওরা, সুতা টানে প্রচুর প্রচুর সুতা টানে এই সেলাইটাতে। এগুলো তো দিচ্ছি, তারপরে যখন এই ক্রসগুলো দেব, ভরাটগুলো দেব, এগুলো যে কি পরিমাণ সুতা খাবে তার তো কোনো মানে কথাই নেই, যে ওরা কি পরিমাণ সুতা টানবে। এই কাঁথাটার মধ্যে শুধু সুতারই খেলা, অনেক টাকা সুতা লেগে গিয়েছে আমার অলরেডি, আরও তো এখনো বাকিই আছে। এটাকে আরেকটা দেব, হ্যাঁ দেই। আর একটা একটু দেয়া যাবে কষ্ট মষ্ট করে, তাও ঝামেলা হচ্ছে, তারপরেও দিয়েই ফেলি। আর একটা পাপড়ি সুতায় কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে মানে সুতা বের হয়ে আসতে যাচ্ছে এই আর কি। এই এই বের হোস না বাবা। এটা হচ্ছে একটু কেটে সাইজ করে দেখি হয় কিনা। না হলে তো ঝামেলা, দেখা যাক কষ্ট করে হয় কিনা।
হবে না। যাক, আমি বের করেই ফেলি, এই পাশ থেকে বের করে ফেলি। এটা হবে না এতটুকু সুতাতে। ব্যাস, সুতাটা আবার পরিয়ে নিয়েছি শুয়ে। এখন হচ্ছে লক করে দিই। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, এ কারণে আপনাদেরকে বলছি যে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, 3টা লাইন আছে। আর এই 3টা শেষ করে দেন যখন এখান থেকে আবার ফুল তোলা শুরু করব, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ অফলাইনে আমি এই কাজটা কমপ্লিট করে নিই, এই 3 লাইনটা। তো আমার এই সেলাইটা লম্বা পার্টের যেটা আছে এটা শেষ। এখন এই আড়াআড়ি পার্টটা দেব। আড়াআড়ি পার্টটা দিলেই কিন্তু আসলে ফুল চলে আসবে। তো এটাই দেখাবো আপনাদেরকে এখন। এটার জন্য আমার এখান থেকে সেলাই নিতে হবে। এই যে একটা পাপড়ি বসে গেল, এটাকে লক করে দেব। আর একটা পাপড়ি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম আর একটা পাপড়ি, এটা লক করে দেব। এবার এটা ঠিক গোড়া থেকে তুলে নেব। আসলে এই ফাঁকে আমার সুতাও শেষ হয়ে গিয়েছে, এখন সুতা পরিয়ে নেব শুইয়ে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফুলটা লক করে দেব। তো আমি শুয়ে সুতা পরিয়ে নিয়েছি, সেলাইটা আবার কন্টিনিউ করব। আর একটা ফুল করে নেব। পাপড়ি তুলে নিলাম ফুলের। আসলে একটু কাছাকাছি করে একটু টেকনিক করে করতে হবে এটা, আর একদম তো পারফেক্ট কারোরই হবে না। সো যতটুকু আর কি করা যায় অতটুকুনি করতে হবে। চেষ্টা করতে তো আর দোষ নেই, চেষ্টা করি, দেখা যাক কী হয়। এই যে হয়ে গেল আরেকটা ফুল। এখানে আরেকটা ফুল বসবে মাত্র এই লাইনটাতে, দেন হচ্ছে নেক্সট লাইনে চলে যাব। উঠে গেল আরেকটা পাপড়ি, লক করে দেব। এটা ঠিক গোড়া দিয়ে এই যে উঠিয়ে নেব। আসলে এইসব সেলাই না মুখে বলে তো বোঝানো সম্ভব না, এগুলো চোখে দেখে হচ্ছে খেয়াল করে করতে হয়, তাহলেই হচ্ছে হয়। কারণ এটা তো শুনে বোঝার মতো না, আর বলেও বোঝানোর মতো না। আসলে
খেয়াল করে দেখে দেখে করতে হয়। তো এই লাইনটা শেষ, এবার কাঁথা স্টিচ দিয়ে দেব। আর একটু কাঁথার মধ্যে আসলে বাঁকা তারাও আছে, লাইনে প্রবলেম আছে, যেটা আঁকলে তো হয়ই। বললামই তো যে একই হাতের কাজ, একই হাতের রান্না, একই হাতের সব কিছু, বাট সবসময় একই রকম কিন্তু হয় না, ভ্যারিয়েশন তো থাকবেই, এক এক সময় এক এক রকম। একেবারে লাস্ট সেলাই দিয়ে দিয়ে এটা একেবারে নিচে দিয়ে দিয়েছি। এই তো একটা লাইন কমপ্লিট। উল্টিয়ে সেলাইটা লক করে দেব। আসছি পরবর্তী লাইনে। এটা কিন্তু আমি একবার এইভাবে সেলাই করেছি, লম্বালম্বি, তারপরে এই আড়াআড়ি দিচ্ছি, এতেই কিন্তু ফুলটা উঠবে। এতেই ফুলটা উঠবে। এই যে আবার এখান থেকে সেলাইটা শুরু করব। এতটুকু বাড়তি সুতা তো আমাকে রাখতেই হবে লক করার জন্য, না হলে চলে আসবে, এটা বের হয়ে যাবে এই সুতাটা। আর গিট দিয়েও করা যায়, যে গিট দিয়ে দিয়ে করলাম, বাট ওইটা আসলে কাঁথার উল্টা পিঠটা দেখতে খুবই বাজে লাগে, মানে উল্টা পিঠে ওরকম। প্লাস হচ্ছে গায়ে দিতেও প্রবলেম হতে পারে, কারণ ভালো নাই লাগতে পারে গিট গিট পড়লে। আর আমরা তো কাঁথার আসলে উল্টা পিঠটাই গায়ে রাখি, ফ্রন্ট সাইডটা তো উপরের দিকেই থাকে, সো মানে ব্যাক পার্টের ওরকম গিট্টু গিট্টু দিয়ে করলে বাজে দেখা যায়। সেই ক্ষেত্রেই হচ্ছে এই সিস্টেমটা করে দেয়া, যে লক করে দিলাম ভেতরেই, তাতে করে উল্টা পিঠে যে ব্যাক সাইডে যে গিট পড়লো না। আর আরেকটা কাজ হলো হচ্ছে ভেতরেই লক হয়ে গেল, দেখতেও ভালো লাগলো উল্টা পিঠটা। তাছাড়া কাঁথার একটা ওজন হয়ে যায় অত গিট দিয়ে আসলে করলে, তো কী দরকার, এভাবে যেহেতু ওয়ে যেহেতু আছেই, সো দরকার কি, এভাবেই করে ফেলি। বলেছিলাম সুতাটা লাচ্ছি সুতা হওয়াতে প্রচণ্ড পরিমাণে প্যাচ লাগে, বাট এই প্যাচটা কিন্তু ইসে লাগে না, রেশমি সুতা যেটা সেটাতে কিন্তু লাগে না।
কিন্তু এইটাতে একদম প্যাচ লাগতেই থাকে। সো সেলাই করাটাও একটু ঝামেলারই বটে, কারণ সুতার দিকেও খেয়াল রাখতে হয়, সেলাইয়ের দিকেও খেয়াল রাখতে হয়। সো একটু তো ঝামেলারই বটে। আসলে ধরলে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার মধ্যেই একটা পার্ট শেষ করে ফেলা যায়। বাট না ধরলে তো কখনোই সেটা হবে না। আর কোনো কিছু প্রাপ্তির জন্য তো আসলে কষ্ট করতেই হবে। কষ্ট না করে তো আর কিছু আসলে অর্জন করা যায় না। এই যে আবার একটু টান লেগে গেল, এটাকে আবার লুজ করে দিতে হবে। এই এক প্রবলেম, সেলাই করতে গেলে একটা না একটা ঝামেলা আছেই। এই যে অলরেডি আবার প্যাচ লেগেও গিয়েছে, পেঁচে গিয়েছে, এটাকেও ঠিক করতে হবে। প্যাচ লেগে গিয়েছে, প্যাচটা ছুটিয়ে নিই। বলেছি রেশমি সুতা দিয়ে সেলাই করার এই এক প্রবলেম, ব্যাস প্যাচ খুলে গিয়েছে। আমার দ্বিতীয় লাইনটাও কমপ্লিট, এবার থার্ড যে লাইনটা আছে এটা করব।
দিতে হবে। উল্টা পাশ দিয়ে সেলাইটা বের হয়ে গিয়েছিল, এটা দিতে হবে এই উপরের কাপড়টার লাইন ধরে, বাট এটার উল্টা পাশে সেলাই উঠে গিয়েছিল, এই জন্য খুলে আবার দিলাম। এই কাঁথা স্টিচের যে লাইনটুকু আছে এটা কাঁথা স্টিচে দিয়ে দেব। তারপরে যাব হচ্ছে ফুলে। এবার উঠে যাচ্ছি সোজা লাইনের সেলাইটাতে। একটা পাপড়ি উঠিয়ে দিলাম।
শুধু প্যাচ লেগে যায়, বিরক্তিকর একটা ব্যাপার স্যাপার, প্যাচ লাগে, শুধু প্যাচটা ছাড়িয়ে নিই। একটু কিছুক্ষণ হয়ে গেলেই প্যাচ লাগে শুধু, আবার কিছুক্ষণ পর পর এই ডিউটিটা করতে হয়, প্যাচ ছুটিয়ে নিতে হয়। শেষ ফুলটা, এখন কাঁথা স্টিচটা দিয়ে নেব। সমান করে দেই, মানে এগিয়ে পিছিয়ে আছে সুতাগুলো। তো মোটামুটি আমার হচ্ছে এই লাইন 3টা শেষ, এটা এটা এটা, এই 3টা শেষ। এখন এই 3টা করব।
আসলে আমার সুতাও শেষ, সেই সঙ্গে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গিয়েছে। তো আমি অফলাইনে গিয়ে শুইয়ে সুতাটা পরিয়ে আপনাদেরকে মানে এই পুরো সেলাইটা করে তারপরে হচ্ছে দেখাচ্ছি ফাইনাল লুকসটা কী আসে। ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেব। ফাইনাল লুকসটা ভালো লাগে কিনা আপনাদের, আশা করি ভালোই লাগবে। তো যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, সো কথা না বাড়াই আমি আপনাদের এটা শেষ করে ফাইনাল লুকসটা যা আসে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুকটা, দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। ফুল যে করলাম, একবার এভাবে লম্বালম্বিভাবে আর একবার এভাবে আড়াআড়ি করে ফুলটা কমপ্লিট করে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।